তাদেরকে ফুল বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানোই উচিত। তাদের হাতে ফুল বেলপাতা, ফেয়ার অয়েল, মিষ্টি, ছাতা এগুলো সব দিয়ে পাঠিয়ে দিলেই ভালো। আপনি বলুন না, আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশি কি আপনাকে রাখবে? যে কোনো দেশ, যে দেশের বাসিন্দা নয়, আপনি আপনার বাড়িতে রাখেন না, তো অন্য দেশের লোক, এবং তারা ফিরতে চায়, তাদেরকে আর কি করে কেন জোর করবেন? পাঠিয়ে দিন। এখন দেখুন, সিস্টেম সব কিছুরই আছে। উনি সময় চাইতে পারেন, এখন তাকে সময় দেবে কি দেবে না সেটা প্রশাসনিক সিদ্ধান্ত, সেটা পুরসভার যিনি কমিশনার আছেন তিনি সিদ্ধান্ত নেবেন, সরকার সিদ্ধান্ত নেবে। সেখানে আমার কি বলার আছে? আমরা চাই সাধারণ মানুষ, আমরা চাই যার বেআইনি আছে সেটা ভাঙা হোক, সেটা সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক চট্টোপাধ্যায় হোক, সে যেই হোক না কেন, তিনি পিসির ভাইপো বলে তার বাড়িটা ভাঙা হবে না, এটা তো হতে পারে না। তিনি বড় বড় জ্ঞান দেবেন, আইনের বলি শোনাবেন, হ্যাঁ, ভারতবর্ষের সর্বোচ্চ আইন প্রণয়ন ব্যবস্থার তিনি একটা অঙ্গ হবেন, আর তিনিই বেআইনি কাজ করবেন, এটা কেমন করে কথা? সুপ্রশাসন যাতে প্রতিষ্ঠিত হয়, মানুষ যেটা চেয়েছে পরিবর্তন, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন, সেই বার্তাটা দেওয়ার জন্যই আর প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসে বলবেন, আপনারা জানতে পারবেন এবং তাকে ধরলেও আপনি বুঝতে পারবেন যে কী জন্য এসছে। আপনার বিধানসভা থেকে কোনো দাবি রাখবেন? আমাদের যে দাবি আগেই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, যা যা সমস্ত বিধায়কদের বলা হয়েছে, শুধু আমাকে নয়। আমি যেমন আমার যমুনা সংস্কারের কথা থেকে আরম্ভ করে রাস্তাঘাট, জল, আলো, তারপরে একটা কোল্ড স্টোরেজ চাষিদের জন্য, এগুলো সব লিখিতভাবে আমরা পাঠিয়েছি, আমাদের বলে দিয়েছে। এবং এই কাজগুলো হবে, যেখানে যেখানে ব্রিজ দরকার সে ব্রিজগুলো হবে। মূলত সামগ্রিকভাবে বাংলার উন্নয়ন আপনারা 1 বৎসরের মধ্যে দেখতে পারবেন যে বাংলা ঝকঝক ঝকঝক করছে। পদ্ম ফুল তো ফুটে গেছে, বাংলা আলোকিত হবে, সব দিক দিয়ে আলোকিত।